হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সমাদার ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার সকাল 10টা থেকে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে 10টা। তো সকালবেলায় চলে আসলাম রান্নাঘরে। প্রথমে আজকে গিয়েছিলাম হচ্ছে বাবার বাড়িতে। সেখান থেকে আসার সময় দেরি হয়ে গেল আসতে। ঘুম থেকে উঠলাম সেই সকাল 5:30টার সময়। তো ছেলে আসতে চাইলো না অত তাড়াতাড়ি। তো পরের ট্রেনটা ধরবো করে টোটোতে উঠেছি। তখন ফোনে দেখছি যে ক্যান্সেল আছে ট্রেনটা। তখন বাবা বলল, তাও ক্যান্সেল দেখেও তাও চলে এসেছিলাম অনেকটা। তখন বাবা আবার ফোন করে বলল যে ট্রেনটা ক্যান্সেল আছে, তাহলে বাসে করে চলে যা। তারপরে আবার স্টেশনে না গিয়ে স্টেশনের সামনে দিয়ে যেতে হয় বাস স্ট্যান্ড। তো সেখান দিয়ে আবার বাস স্ট্যান্ডেই চলে গেলাম। বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে বাস ধরে, তাও সঙ্গে সঙ্গে বাস পাইনি। সেখানে গিয়েও প্রায় ঘন্টাখানিক বসে থাকতে হয়েছিল। আর স্টেশনে গিয়ে তো 3 ঘন্টা বসে থাকতে হতো। সেই 9:30টার আগে ট্রেন ছিল না। তাই বাস স্ট্যান্ডে গিয়েই তাও ঘন্টাখানিক বসে থাকতে হয়েছে। তারপরে বাস পেয়েছি, তাও 9টার মধ্যে বাড়ি ঢুকে গেছি। বাড়িতে এসে কাপড় চেঞ্জ করেই প্রথমে আগে ছেলেকে খাবার রেডি করে দিলাম। কালকের একটু ভাত ছিল, ভাতটা আমি ভাত ভাজা করে দিলাম সবজি দিয়ে। আর সবজি বলতে আলু, পেঁয়াজ আর ডিম দিয়ে করে দিলাম। বেশি কিছু সবজি টবজি দিতে যায়নি, এমনিতেই দেরি হয়ে গেছে। তাই তাড়াহুড়ো করে ওই যেটা হাতের কাছে পেলাম তাড়াতাড়ি করে ওটাই দিয়েই করে দিলাম। তারপরে বাড়ি থেকে বাবা দিয়ে দিয়েছিল কুমড়ো শাক, দেখতেই পেলে তোমরা। সেই কুমড়ো শাকটা কাটলাম, কুমড়ো শাক আজকে রান্না করলাম মটর ডাল দিয়ে। তোমাদের সাথে শেয়ার করব আজকে মটর ডাল দিয়ে কুমড়ো শাক রান্নাটা। একদিকে রান্নাও করছি, আবার রান্না করতে করতে যে বাসনগুলো বেরোচ্ছে সেগুলো ফাঁকে ফাঁকে মেজেও নিচ্ছি। তাহলে রান্নার পরে অনেকগুলো বাসন একসাথে হয়ে যায় না, যেটা বেরোচ্ছে সেটাই মেজে নিচ্ছি। এদিকে আমার ভাতটাও হয়ে গেল, ভাতটা উপর দিয়ে দিলাম। কুমড়ো শাকটা ভাপাতে বসেছি, ওদিকে কুমড়ো শাকটা ভাপানো হয়ে গেছে। এবার জলটা ফেলে দিয়ে এবার কুমড়ো শাকটা রান্না করব। কুমড়ো শাকটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি আজকে। আমাদের বাড়িতে আমার মা এইভাবে রান্না করতো, আমি তো সেইভাবেই রান্না করি, আমার ভালো লাগে খেতে সেইভাবেই, তাই জন্য। তো কুমড়ো শাকটা প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে হচ্ছে কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, এগুলো দিলাম। আর একটু মটর ডাল সেদ্ধ করে রেখেছিলাম, মটর ডালটা দিয়ে দেবো লাস্টে। এই যে মটর ডালটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে একটু মিষ্টি দিয়ে, লবণ মিষ্টিটা দেখে নামিয়ে দেবো। খুব ভালো লাগে এভাবে খেতে। তোমরা যদি মনে চায় করে খেয়ে দেখতে পারো। আমার তো এমনি কুমড়ো শাক যদি রান্না করার থেকে এই মটর ডাল দিয়ে কুমড়ো শাক রান্না করলে আমার বেশি ভালো লাগে খেতে। এরপরে মাছ ভেজে মাছের ঝোল বসিয়েও দিয়েছি। মাছের ঝোল হতে হতে আমি এদিকে আবার ঘরটা মুছে নিচ্ছি। নিচের ঘর উপরের ঘর আজকে দুটোই মুছবো। তা প্রথমে আজকে রান্না করতে করতেই মুছে নিচ্ছি নিচের ঘরটা। আর তারপরে উঠোন ঝাড় দেবো, বাইরে গিয়ে রান্নাবান্না শেষ করে উঠোনটা ঝাড় দিয়ে ওপরে যাব। ওপরে গিয়ে ওপরের ঘরটা মুছবো, মুছে তারপরে স্নান করে পুজো দেব। দেখো আমার মাছের ঝোলটা হয়েও গেছে। ঘর মুছে মাছের ঝোলটা নামিয়ে দিয়ে তারপরে উঠোন ঝাড় দেবো বললাম, উঠোনটা ঝাড় দিয়ে দেখো স্নান করেও নিয়েছি। এবার আমি পুজোটা দিয়ে নেব।
তারপরে একবারে দুপুরে খাওয়ার সময় তোমাদের কাছে আসলাম। এই 4টে থালা বেরিয়ে নিয়েছি 4 জনের জন্য। আর যা যা করেছি আজকে, ডাল, তারপরে কুমড়োর শাক, আর হচ্ছে মাছের ঝোল, আর সঙ্গে ছিল আলুর চিপস। এই করেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে একটু শুয়েছিলাম, শুয়ে তারপরে বিকেলে উঠে একটু হাঁটতে গিয়েছিলাম। তারপরে আবার এই সন্ধ্যের সময় তোমাদের কাছে আসলাম, একটু সন্ধে দিয়ে নিচ্ছি। সন্ধে দিয়ে তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। কালকে আর সকালবেলায় মাজবো না, তো রাতেই মেজে রাখি, তাহলে সুবিধা হয়। সকালে মাজতে গেলে অনেক কাজ এমনিতেই থাকে, তারপরে যদি আবার বাসন মাজা থাকে তাহলে অনেকটা টাইম লেগে যায়। তো এখন তো আবার ছেলের স্কুল নেই, ছেলের যখন স্কুল থাকবে তখন তো আরও কাজের চাপ থাকবে। ছেলের খেয়ে যাবে, আবার টিফিন নিয়ে যাবে, ওকে রেডি করে দেয়া, অনেক চাপ থাকবে। মাত্র আর 2-4 দিন আছে, তারপরেই ওর স্কুল শুরু হয়ে যাবে। ঠাকুরের বাসনগুলো মেজে জানলায় উপর করে দেব। তারপরে কতগুলো জামা কাপড় মেলতে হবে, মেশিনে কেচে রেখেছিলাম, দুপুরবেলাতেই কেচে রেখেছিলাম। তারপরে সেগুলো এখন মেলে দেব, মেলে দিয়ে একবারে নিচে যাব। তা আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের যদি আমার ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। লাইক করলে আমি একটু মনের জোর পাই আর কি ভিডিও করতে, নাহলে বুঝতে পারছি না তোমাদের ভালো লাগছে কি লাগছে না। আর যদি পারো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লাগে আমার ভিডিও দেখতে। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।